ঢাকা সিটি কর্পোরেশনকে দ্বিখণ্ডিত করা সরকারের চরম অস্থিরতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। এদিকে উপজেলা পরিষদে সংসদ সদস্যদের উপদেষ্টা করে চরম অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছেন সরকার দলীয় সংসদ সদস্য আ.ক.ম মোজাম্মেল হক। স্থানীয় শক্তিশালীকরণ বিষয়ক এক সেমিনারে এসব অভিযোগ করেন তারা। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে 2009 সালে স্থানীয় সরকার আইন পাশ করে জাতীয় সংসদ। তবে আইনে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষমতা দেয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। একই সাথে আইনের অনেক অসঙ্গতি দূর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিনিধিরা। ইউনো সাহেবদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর পরিবর্তন দেওয়া হয়েছে যে ইউনো সাহেবরা চৌকিদার তাদেরকেও নিয়োগ দেবে। আমাদের কাছে যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা এই আইন কেড়ে নিয়েছে। বিশেষজ্ঞরা অভিযোগ করেন স্থানীয় সরকার কেন্দ্রীয় সরকারের মূল স্তম্ভ হলেও শক্তিশালী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকায় সুশাসন ব্যাহত হচ্ছে। ডিসি অফিসে কি হচ্ছে, আমার ক্ষমতা নেই, আমার 10 মণ গম আর চাইল কোনখানে বিতরণ, এটা দেওয়ার উপদেষ্টা। অর্থাৎ এর চেয়ে অপমানজনক কাজ কোনো কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আমি এটা সবচেয়ে ইনসাল্টিং ফিল করি। স্থানীয় সরকার পর্যায়ে যারা নির্বাচিত নেতৃত্ব দিচ্ছেন তাদের এবং যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের উদ্যোগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই আইনগুলোর যথাযথ বাস্তবায়ন হবে। ঢাকা সিটি কর্পোরেশন ভাগের সমালোচনা করেন সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। ঢাকার আছে, এখানে এটা করা হচ্ছে, ওখানে ওইটা করা হচ্ছে, নানান ব্যাপার করা হচ্ছে, আমরা কিন্তু বুঝতেও পারছি না যে কেন কি করা হচ্ছে। এই যে একটা অস্থির অবস্থা, অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু সুশাসন প্রতিফলিত হয় না। জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকারের হস্তক্ষেপ না করতেও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।